Hello viewers, today I am going to discuss the past tense. So it is also a very important among the tenses. So I will discuss the topic. Let's start now. এবং ভিডিওটি শেষ হওয়ার পরে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কি পয়েন্টস দিয়ে দিব সহজে টেন্সটি মনে রাখার জন্য। সো প্রথমে আমরা জানবো past tense বলতে কি বুঝি। সো past tense এর অর্থ হলো the past tense refers to an action or states that happened in the past time. সো অতীতে যে কাজটি সম্পূর্ণ হয়ে গিয়েছে তাহাকে পাস্ট টেন্স বলে। মানে অতীতকালে কোনো একটি কাজ সম্পূর্ণরূপে শেষ হয়ে গিয়েছে তাকে পাস্ট টেন্স বলে। তো ইহা কি এক্সপ্রেস করে? তো এই টেন্সটি মানে পাস্ট টেন্সটি এক্সপ্রেস করে যে ইট জেনারেলি এক্সপ্রেসেস কমপ্লিটেড অ্যাকশনস, মানে আগেই বলে দিয়েছি যে কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। অতীতকালের কোনো অভ্যাস বুঝালে পাস্ট টেন্সের ব্যবহার হয়, এবং পাস্ট সিচুয়েশনস অর স্টেটস মানে অতীতের কোনো অবস্থা বা পরিস্থিতি বুঝালে পাস্ট টেন্স ব্যবহৃত হয়। এই এতটুকু বললাম পাস্ট টেন্স সম্বন্ধে ওভারঅল। এখন আমরা ডিটেইলসে জানবো। বাকি প্রেজেন্ট টেন্সের মতো পাস্ট টেন্সকেও চারটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটির নাম হলো পাস্ট ইনডেফিনিট টেন্স, বা আরেকটি নাম আছে সিম্পল পাস্ট টেন্স। দ্বিতীয়টি হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবং তৃতীয়টি হলো পাস্ট পারফেক্ট টেন্স, এবং লাস্ট চতুর্থটি হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই হলো পাস্ট টেন্সের চারটি ভাগ। মানে past tense is divided into four main kinds, namely past indefinite tense, past continuous tense, past perfect tense, past perfect continuous tense. এইটি মনে রাখতে হবে যে past tense কে চারটি ভাগে ভাগ করা হয়েছে এবং এই চারটি ভাগের নাম দেওয়া হলো এখানে। এইটি মনে রাখতে হবে। তারপর বলবো আমরা past tense কিভাবে চিনবো বা past tense চিনার উপায় কি। What are the ways of identification of past indefinite tense? তো এখন আমি বলবো past indefinite tense সম্বন্ধে। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের আগেই বলে দিয়েছি আরেকটি নাম আছে সিম্পল পাস্ট টেন্স। সো ইহা দেখতে কিরকম, স্ট্রাকচার কিরকম, অক্সিলিয়ারি ভার্ব কি, অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্সে কি রকম থাকে ইহা বলবো। স্ট্রাকচারাল দিক থেকে পাস্ট ইনডেফিনিট টেন্স দেখতে কিরকম। প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে বি টু মানে ভার্বের পাস্ট ফর্ম অফ দ্য মেইন ভার্ব উইল বি দেয়ার, অ্যান্ড অবজেক্ট থাকতে হবে। এই হলো পাস্ট ইনডেফিনিট টেন্সের উপায়। সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এছাড়াও অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকবে না, যেরকম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বলেছিলাম। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি বলেছিলাম যে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকবে না, কিন্তু প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেইন ভার্ব থাকবে। আর পাস্ট ইনডেফিনিট টেন্সেও কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকবে না, কিন্তু পাস্ট ফর্ম অফ দ্য মেইন ভার্ব থাকবে, মানে ভার্বের পাস্ট ফর্ম থাকবে। তো এতটুকু পর্যন্ত পাস্ট ইনডেফিনিট টেন্স আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে ব্যবধানটা কি হলো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব নাই, কিন্তু প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব থাকবে। পাস্ট ইনডেফিনিট টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, কিন্তু পাস্ট ফর্ম দ্যাট ইজ বি টু ফর্ম অফ দ্য ভার্ব থাকবে। তো এই হলো পাস্ট ইনডেফিনিট টেন্স চেনার উপায়। তারপর আমরা বলবো পাস্ট ইনডেফিনিট টেন্স কোথায় কোথায় ব্যবহার হয়, কোন জায়গায় আমরা ব্যবহার করি। তো কমপ্লিটেড অ্যাকশনস ইন দ্য পাস্ট মানে যে কাজটি অতীতে সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, তখন বুঝাবো। তারপর বোঝায় পাস্ট হ্যাবিটস বা রুটিন ওয়ার্ক, অতীতের কোনো অভ্যাস বা ডেইলি রুটিনগত কাজ বোঝালেও পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার হয়। যেমন আমি যদি একটি এক্সাম্পল দেই, আই ওয়াচড এ মুভি ইয়েস্টারডে, গতকাল আমি একটি সিনেমা দেখেছিলাম। আমার সিনেমা দেখা শেষ, মানে গতকালই সিনেমা দেখার কাজটা আমার শেষ হয়ে গিয়েছে। এই হলো একটি উদাহরণ। আর একটি উদাহরণ যদি দেই, শি ওয়েন্ট টু স্কুল লাস্ট উইক, সে গত সপ্তাহে স্কুলে গিয়েছিল। এখন সে স্কুলে যেতে পারে, নাও যেতে পারে, কিন্তু গত সপ্তাহে তার স্কুলে যাওয়া শেষ হয়ে গিয়েছে। এইটি হলো পাস্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। তো ভিউয়ার্স, যদি কোনো কোয়েশ্চন থাকে তো আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন, আমি আরো ক্লিয়ার করে দিয়ে দিব। নেক্সট আমি বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা অর্থ হচ্ছে গঠমান অতীত। তো এর নাম থেকেই বোঝা যায় যে অতীতকালের কোনো একটি কাজ ঘটিতেছিল, an action which was going on in the past time. তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাহাকে বলে? যে কাজ অতীতকালের কোনো এক সময়ে হইতেছিল, সেই কাজকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তো এই থেকে কি বুঝলাম? যে কোনো একটি কাজ বা যে কোনো কাজ অতীতকালের কোনো এক সময়ে হইতেছিল, অতীতকালে চলিতেছিল, শেষ হয় নাই, তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে।
তো এই সেন্টেন্সটির স্ট্রাকচার কিরকম হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো। সাবজেক্ট থাকবে, অক্সিলিয়ারি ভার্ব থাকবে, মেইন ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্বগুলো কি কি? শুধুমাত্র দুইটি অক্সিলিয়ারি ভার্ব, ওয়াজ আর ওয়ার। যে কোনো একটি সেন্টেন্সে যদি ওয়াজ বা ওয়ার এই দুইটির মধ্যে একটি থাকে এবং মেইন ভার্বের সঙ্গে আইএনজি থাকে, তখন ধরে নিতে হবে এইটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো। শুধুমাত্র ডিফারেন্স হলো দুইটির মধ্যে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব ছিল তিনটি, এম, ইজ, আর। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হলো দুটি, ওয়াজ, ওয়ার। ওয়াজ, ওয়ার থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর এম, ইজ, আর থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই হচ্ছে এই দুইটির মধ্যে ডিফারেন্স। তো আমরা কিভাবে জানবো? প্রথমে দেখতে হবে যে সেন্টেন্সের মধ্যে ওয়াজ বা ওয়ার এই দুইটির মধ্যে কোনো একটি দেওয়া আছে কি না, এবং সঙ্গে মেইন ভার্বের আইএনজি আছে কি না। যদি এই ক্রাইটেরিয়া ফুলফিল করে, তখন বলবো আমরা এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো আগেই বলে দিয়েছিলাম যে ব্যবহার কখন হয়? an action that was in progress at a specific time in the past। এর অর্থ হচ্ছে, যদি একটি কোনো নির্দিষ্ট কাজ অতীতকালের কোনো এক নির্দিষ্ট সময়ে হইতেছিল বুঝায়, তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হবে। অথবা টু অর মোর অ্যাকশনস হ্যাপেনিং এট দ্য সেম টাইম ইন দ্য পাস্ট, দুই অথবা দুইয়ের চেয়ে বেশি কাজ অতীতকালের কোনো এক সময়ে হইতেছিল বুঝায়, তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমি যদি এক্সাম্পল দেই, যেমন ফার্স্ট এক্সাম্পল, আই ওয়াজ রিডিং এ বুক এট 9 PM yesterday। গতকাল রাত্রি 9টার সময় আমি মুভি দেখিতেছিলাম। তো এটি হলো প্রথম উদাহরণ, যে দুইটি কাজ একসঙ্গে হইতেছিল সেইটির উদাহরণ হলো, while she was cooking I was watching TV। যখন সে বা তিনি ভাত রান্না করছিলেন, তখন আমি টিভি দেখিতেছিলাম। মানে একদিকে ভাত রান্না করা চলিতেছিল আর অন্যদিকে টিভি দেখাও চলিতেছিল। তো এই থেকে কি বুঝলাম? যদি দুইটি কাজ অতীতকালের কোনো এক সময়ে একসঙ্গে হইতেছিল বুঝায়, তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হবে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখা যায়, তাহলে টেন্স চিনতে খুবই সহজ হবে। এবং টেন্স হলো এমন এক জিনিস যা আমরা যদি সময়ে বুঝি না, তা অসময়ে বুঝতে অনেক সময় লাগে। তো টাইম থাকতে স্টুডেন্টস, ভিউয়ার্স, টেন্সটা শিখে নেবে। নেক্সট হচ্ছে গিয়ে পাস্ট টেন্সের পাস্ট পারফেক্ট টেন্স। সো পাস্ট পারফেক্ট টেন্স কি? প্রথমে আমরা স্ট্রাকচার বলে নেব, কিভাবে চিনব। সাবজেক্ট থাকবে, অক্সিলিয়ারি ভার্ব থাকবে শুধুমাত্র একটি, হেড, আর ভার্বের past participle form, that is last form, three forms. A verb has always three forms: present form, past form and past participle form। যে কোনো ধরনের পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ভার্বের লাস্ট ফর্ম বা ভার্ব থ্রি ফর্ম। সো আমরা কিভাবে পাস্ট পারফেক্ট টেন্স চিনব? যদি কোনো সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব হেড থাকে আর সঙ্গে ভার্বের পার্টিসিপল ফর্ম থাকে, পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তখন পাস্ট পারফেক্ট টেন্স হবে। তারপর আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ইউসেজ বা ব্যবহার সম্বন্ধে জেনে নেব। সো when past perfect tense is used, past perfect tense is used when an action completed before another action in the past, showing sequence of two past events। মানে অতীতকালের যদি দুটো কাজ বোঝায় এবং দুটো কাজের আগে কোন কাজটি আগে হয়েছে, এই দুইটা কাজের মধ্যে কম্পেয়ার হবে, দুইটা কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেই কাজটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন আমি যদি একটু উদাহরণ দিই, আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর হি কেম। এই সেন্টেন্সটিতে দুইটি কাজের কথা বলা হয়েছে। এক নম্বর হচ্ছে আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ শেষ করিয়াছি, বিফোর হি কেম, সে আসার আগে। তো এই সেন্টেন্সতে বাড়ির হোমওয়ার্ক বা বাড়ির কাজ শেষ করা এবং তাহার আশা, এই দুইটি কাজ, কোন কাজটি আগে হয়েছে, সে আসিয়াছিল না হোমওয়ার্কটা আগে হয়েছিল। এখানে একটি ওয়ার্ড আছে বিফোর সেন্টেন্সের মধ্যে, বিফোরের আগে যে পার্টটা থাকবে সেই পার্টটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর বিফোরের পরে যেটা আছে অবশ্যই এটা পাস্ট ইনডেফিনিট টেন্স দেওয়া হয়েছে। ওভারঅল টোটাল মিলিয়ে বলবো এই টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্স, কেননা বিফোর আছে আর অক্সিলিয়ারি ভার্ব হেডও আছে। আর একটি কথা বলে দেই যে বিফোর বা আফটার যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, সেই সেন্টেন্সটি সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হবে।
তো আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর হি কেম, এখানে সে আসার আগে আমি আমার হোমওয়ার্কটা শেষ করিয়াছি। তো এইটি হলো পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। পরবর্তী হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের লাস্ট কোয়েশ্চন, দ্যাট ইজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? An action that started in the past and continued up to another point in the past. মানে অতীতের কোনো এক সময়ে এই কাজটি আরম্ভ হয়েছিল এবং কোনো এক নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত এই কাজটি চলিতেছিল। এখন কোনো কিছু নেই, এখন কোনো কিছুর লোকের সম্পর্ক নেই। অতীতের কোনো এক সময় আরম্ভ হয়েছিল এবং অতীতের কোনো এক সময় পর্যন্ত কাজটি চলিতেছিল, মানে অতীতকালের আগে থেকে শেষ পর্যন্ত চলিতেছিল। এইটি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এবং এর স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হেডবিন, অক্সিলিয়ারি ভার্ব শুধুমাত্র একটি হেডবিন, আর মেইন ভার্বের সঙ্গে আইএনজি থাকতে হবে। তো যখনই আমরা অক্সিলিয়ারি ভার্ব হেডবিন দেখব এবং মেইন ভার্বের সঙ্গে আইএনজি দেখব, তখন বুঝবো যে এটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো যদি আমি একটা এক্সাম্পল দিই, আই হ্যাড বিন ওয়ার্কিং ফর 2 hours বিফোর ইউ কেম, মানে তুমি আসার আগ পর্যন্ত আমি 2 ঘন্টা কাজ করিতেছিলাম। এখানে হ্যাডবিন দিয়ে যে বাক্যটি শুরু হয়েছে সেইটি হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। আরেকটি যদি আমি উদাহরণ দেই, দে হ্যাড বিন ওয়েটিং ফর এ লং টাইম বিফোর দ্য বাস হ্যাজ অ্যারাইভড। বাস আসার আগ পর্যন্ত তাহারা অপেক্ষা করিতেছিল। এই যে বাস আসার আগ পর্যন্ত একটি পয়েন্ট, তাহারা অপেক্ষা করিতেছিল, দুইটি কাজ একসঙ্গে বুঝিয়েছে কোনো একটি নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত। এইরকম যদি কোনো সেন্টেন্স থাকে সেইটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এত সময় ডিসকাশন করার পরও আরও সহজে মনে রাখার জন্য আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কি পয়েন্টস দিয়ে দিচ্ছি পাস্ট টেন্স সম্বন্ধে। প্রথমে সিম্পল পাস্ট টেন্সের বলবো বা পাস্ট ইনডেফিনিট টেন্সের ভার্বের পাস্ট ফর্ম লাগবে। উদাহরণ দেওয়া আছে সঙ্গে, যেমন আই প্লেড ফুটবল ইয়েস্টারডে, এখানে প্লেড যে লেখা আছে এটি ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে থাকবে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। উদাহরণ, আই ওয়াজ রিডিং অ্যাট 8 PM। সেন্টেন্সটি লক্ষ্য করলে দেখতে পাবে যে আই ওয়াজ অক্সিলিয়ারি ভার্ব, তাই এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব, দ্যাট ইজ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব। আই হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড, এখানে হেড অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে আর লেফট দেওয়া আছে, লিভের পাস্ট পার্টিসিপল ফর্ম লেফট, তাই এটি পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি লাগবে। যেমন আই হ্যাড বিন স্টাডিং ফর 2 hours, এখানে হ্যাড বিন অক্সিলিয়ারি ভার্ব আর স্টাডির সঙ্গে আইএনজি লেগে স্টাডিং হয়েছে, তাই ইট ইজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটা জিনিস মনে রাখা দরকার, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বেশিরভাগ ক্ষেত্রে হোয়াইল বা হুয়েন দিয়ে আরম্ভ হয়। পাস্ট পারফেক্ট ক্লারিফাইজ হুইচ টু ফার্স্ট অ্যাকশনস হ্যাপেন ফার্স্ট, মানে পাস্ট পারফেক্ট টেন্স এটি পরিষ্কার করে দেয় যে অতীতকালের দুইটি কোনো কাজের মধ্যে কোনটা আগে হয়েছে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মেনলি ফোকাস করে ডিউরেশন বা কন্টিনিউয়াস নেচার অফ দ্য পাস্ট ইভেন্ট। তো এতটুকু বললাম। হ্যালো ভিউয়ার্স, আমি অতি সংক্ষেপে আজকে বললাম। যদি ডিটেলসে ভিডিও লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি পরবর্তীতে ভিডিও বানিয়ে দিয়ে দেবো। আর আগামীতে আমি ফিউচার টেন্স নিয়ে একটি নতুন ভিডিও নিয়ে আসবো। তো দেখার জন্য এই ভিডিওটিতে সাবস্ক্রাইব করে থাকেন।